ওয়েলকাম সকলকে। চলে এসেছি আমাদের সিম্পল ইন্টারেস্টের 4th ক্লাসে। এইখানে এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোর মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে এক্সাম্পল বেসড অন দ্য কনসেপ্ট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট। তাহলে বুঝতেই পারছেন যে আমরা কনসেপ্টের উপরে একটা কতগুলো অঙ্ক করব, ১ টা ২ টো অঙ্ক করব। নেক্সট কি আছে সেটা হচ্ছে থিওরেমস অন সিম্পল ইন্টারেস্ট। এই সমস্ত থিওরেমস গুলো হচ্ছে যেগুলো দিয়ে আমরা সিম্পল ইন্টারেস্ট অঙ্কগুলোকে খুব কম সময়ের মধ্যে করতে পারি। ঠিক আছে? তো চলুন আমরা কয়েকটা অঙ্কের দিকে এগিয়ে যাই। এখানে কি দেখাচ্ছে আমার? এখানে দেখাচ্ছে sum of money amount to rupees 756 in 2 years and 873 in 3.5 years. এখানে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই দুটো জিনিসকে হাইলাইট করে দিলাম। Find the sum and the rate of interest. আমাদের চেয়েছে sum and rate of interest। তাহলে কি বাংলায় যদি ভালো করে বুঝি কি বলেছে? যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, সেটা কি হয়ে যাচ্ছে ২ বছর হয়ে যাচ্ছে 756 রুপিস এবং ৩.৫ বছর হয়ে যাচ্ছে 873 রুপিস এবং আমাদের কাছ থেকে কি চেয়েছে? প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত আছে এবং রেট অফ ইন্টারেস্টটা কত আছে। তো আমরা যেটা জানি যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট কিন্তু বদলায় না। পার ইয়ার কিন্তু ইন্টারেস্ট আমাদের সেমই থাকে। ঠিক আছে? তাহলে যদি আমরা ধরি যে 3.5 ইয়ার্সে 3.5 ইয়ার্সে আমার একটা অ্যামাউন্ট হয়েছে কত? 873 রুপিস। ঠিক আছে? আর এদিকে 2 ইয়ার্সে আবার কত অ্যামাউন্ট হয়েছে? 2 ইয়ার্সে অ্যামাউন্ট হয়েছে 756 রুপিস। তাহলে 756 রুপিস থেকে ১.৫ বছরে যে 873 রুপিস হলো, তাহলে সেখানে কি চেঞ্জ হয়েছে? সেখানে চেঞ্জের মধ্যে রয়েছে যে ওইখানে আমার সিম্পল ইন্টারেস্ট ঢুকেছে। কতটি সিম্পল ইন্টারেস্ট ঢুকেছে? যদি আমি বিয়োগ করি তাহলে আসবে 117। ওকে? 117 আমার ইন্টারেস্ট ঢুকেছে। তাহলে এটা যদি ১.৫ বছর ঢুকে থাকে, যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট, তাহলে আমি এখান থেকে অনায়াসে ২ বছরটা বার করে নিতে পারবো। তাহলে যদি আমি ২ বছরটা বার করি, ১.৫ বছর যদি এটা হয় ২ বছর তাহলে কত হবে? সিম্পল ঐকিক নিয়মে যাই আমি। ঐকিক নিয়মে যদি আমি অঙ্ক করি, তাহলে খুব সহজেই অঙ্কটা বেরিয়ে যাবে। সেটা বেরোচ্ছে হচ্ছে আমার 156 রুপিস। হলো? তাহলে ২ বছরে যদি এইটা আমার সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে আমার প্রিন্সিপাল কত? ২ বছরের অ্যামাউন্ট আমি জানি। তাহলে এখান থেকে আমি সিম্পলি একদম স্ট্রেইট ফরওয়ার্ড আমি প্রিন্সিপালটা বার করে নিতে পারছি। কি করে? 756 রুপিস থেকে যদি আমি 156 রুপিস বিয়োগ দিয়ে দিই, মানে এটা আমার অ্যামাউন্ট, এইটা আমার হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমার প্রিন্সিপাল বেরোবে। এই প্রিন্সিপাল আমার কত বেরোচ্ছে? প্রিন্সিপাল আমার হয়ে যাচ্ছে বিয়োগ করলে ৳৬০০। তাহলে বোঝা গেল একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। সেই সামের অ্যান্সারটা পেয়ে গেলাম। সাম হচ্ছে আমার ৳৬০০। তাহলে নেক্সট যেটা চেয়েছে সেটার দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার যেটা নরমাল ফর্মুলা আছে যে SI equals to PTR/100, এটা আমার নরমাল ফর্মুলা। তো এইখানে আমি সবকিছু পেয়ে গেছি। SI পেয়ে গেছি আমার ৳১৫৬ ২ বছরের জন্য। প্রিন্সিপাল তো সেমই আছে ৳৬০০। ওকে? T হচ্ছে আমার ২ বছর আর রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে হবে। তাহলে আমি সমীকরণটার মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দিই। 156 equals to 600 multiple 2 multiple R divided by 100। যদি আমি সমাধান বার করি তাহলে এটা বেরোবে R equals to 13%। ওকে? তাহলে সেকেন্ড প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 13%। আশা করি বোঝাতে পারলাম। চলুন নেক্সট অঙ্কটা কি আছে দেখে নিই। কি আছে? The simple interest on a sum of money will be 300 after 5 years. এটা আমার keyword. In the next 5 years, the principal is trebled. What will be the total interest in the end of the 10th year? কি বলছে? যে কোনো একটা কোনো একটা কিছু পরিমাণ টাকা আছে যেটার ইন্টারেস্ট হচ্ছে ৫ বছরে ৳৩০০। ওকে? এবং নেক্সট ৫ বছরে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে ৩ গুণ করে দেওয়া হবে। তাহলে ১০ বছরের শেষে গিয়ে আমার টোটাল কত পরিমাণে ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে? তাহলে ১ম ৫ বছরের আমার ইন্টারেস্ট আমি জানি, সেটা আমার কোয়েশ্চেনেই পাওয়া গেছে। ১ম 5 বছরের আমার ইন্টারেস্ট হচ্ছে ৳৩০০। এবার দেখুন অঙ্কটা দেখতে বড় হলেও সিম্পল কনসেপ্টের উপর দিয়ে গেলে অঙ্কটা খুবই ছোট। যদি সিম্পল ইন্টারেস্ট এর ক্ষেত্রে যদি আমার প্রিন্সিপালটা যদি ৩ গুণ হয়ে যায়, তাহলে আমার সেই লাস্ট ৫ বছরের জন্য আমার ইন্টারেস্টটাও ৩ গুণ হয়ে যাবে। তার মানে শেষ ৫ বছরের জন্য আমার ইন্টারেস্ট কি হবে? লাস্ট 5 ইয়ার্স এর জন্য হবে 300 মাল্টিপল 3। ওকে? তাহলে কত হচ্ছে? আমার ৳৯০০। তাহলে টোটাল আমার ইন্টারেস্ট কত হলো? এই দুটোকে যোগ করে দিই। 300 প্লাস 900 কত হচ্ছে? ৳১২০০। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। অঙ্কটা বড় কিন্তু কনসেপ্ট থাকলে অঙ্কটা খুবই ছোট। ঠিক আছে? চলুন দেখি নেক্সট আমরা এগিয়ে যাই। নেক্সট দেখুন একটা থিওরেম আছে।
হ্যাঁ? সেই থিওরেমটা কি আছে এখানে দেখুন অনেকটা বড় করে লেখা আছে। আ আপনি খালি ফর্মুলাটা দেখে নিন কেন কি এত বড় লেখা বা পড়লে মাথা গুলিয়ে যাবে। আমি ১ম এ এটাকে বাংলায় বুঝিয়ে দিই। যদি বাংলায় বুঝে যান পরে এটাকে আপনি ভিডিওটাকে ব্যাক করে এটা পড়ে নিলে আপনার ইংলিশটা বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথমত আপনি এই ফর্মুলাটার দিকে একটু চোখ বুলিয়ে নিন। ঠিক আছে? আমি নেক্সট একটু আ নিজের ভাষায় আপনাকে এই ফর্মুলাটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে সিম্পল। ধরুন কোন একটা অ্যামাউন্টের প্রিন্সিপাল কোন একটা অ্যামাউন্টের প্রিন্সিপাল আছে। ঠিক আছে? এটাই ধরে নিলাম যে এটা আমার টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট। ঠিক আছে? এইবার বলছে যে এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আমরা ২ ভাগ হোক, ৩ ভাগ হোক আমি বোঝানোর জন্য ২ ভাগ করলাম। ৩ ভাগ করলাম। এই প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আমি ৩ ভাগে ভাগ করলাম। কিন্তু সমভাগ নয় কিন্তু, অসমভাগ। এইবার এই ৩ টে পোরশনকে ৩ ভাবে ইনভেস্ট করা হলো। যার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আলাদা, টাইম হচ্ছে আলাদা। প্রত্যেকের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট আলাদা, টাইম হচ্ছে আলাদা। রেট অফ ইন্টারেস্ট আলাদা, টাইম হচ্ছে আলাদা। কিন্তু ইনভেস্ট করার পর যে সিম্পল ইন্টারেস্টটা আসে, সেইটা সব ক্ষেত্রেই সেম। এইটা কিন্তু সেম। মানে এইটা, এইটা আর এইটা সেম। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই ৩ টে ভাগকে আমরা কিভাবে বার করব? ঠিক আছে? এই ৩ টে ভাগকে বার করার জন্যই এই হচ্ছে ফর্মুলাটা। এই ৩ টে ভাগের রেশিও আমাদের দাঁড়াবে হচ্ছে 1/R1 T1 ইসটু 1/R2 T2 ইসটু 1/R3 T3 ৩ ভাগে ভাগ করা হয়েছে সেটা ৩ টে। আর যদি যত ইচ্ছা ভাগ করা হবে তত সো অন। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সেই আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ফর্মুলা। আমি ক্যাপিটাল লেটারে লিখেছি, এখানে সব স্মল লেটারে লেখা আছে। ঠিক আছে? অঙ্কটা দেখালে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন কি আছে অঙ্কটাতে? বলছে a sum of rupees 2600 is laid out in two parts in which in such a way that the interest on one part at 10% for 5 years is equal to the another part at 9% 6 years. Find the two sum. ঠিক আছে? বাংলায় বুঝাচ্ছি। বলছে যে একটা টাকা আছে সেটা হচ্ছে ৳২৬০০। সেই ৳২৬০০ কে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগকে দেওয়া হয়েছে 10% পার ইন্টারেস্ট রেটে কত বছরের জন্য? ৫ বছরের জন্য। আরেকটাকে দেওয়া হয়েছে 9% ইন্টারেস্ট রেটে ৬ বছরের জন্য। ঠিক আছে? এবার বলছে যে দুটো থেকেই যে সিম্পল ইন্টারেস্ট বেরিয়েছে, দুটোই কিন্তু সেম। ওকে? তাহলে বলছে তাহলে ১ম ভাগটাই কত আর 2nd ভাগটা কত? ওকে? তাহলে আমি ফর্মুলা থেকে একদম স্ট্রেইট আওয়ে আমি বার করে নিতে পারি। ১ম টা হবে 1:10 মাল্টিপল 5 মানে হচ্ছে 50 ইসটু 2nd ভাগটা কি হবে? 2nd ভাগটা হবে ৬ নং ৫৪ 1 ডিভাইডেড বাই 54 এটাই হচ্ছে ৳২৬০০ টার ফার্স্ট পার্ট এবং 2nd পার্টের মধ্যে রেশিও। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার আসবে 27:25 ওকে? এইবার এই ৳২৬০০ টাকাটাকে যদি আমি এই রেশিওতে ভাগ করি তাহলে আমার দুটো সাম বেরিয়ে যাবে। কি করে বেরোবে? 2600 এবার এটা হচ্ছে ফার্স্ট পার্ট 27 প্লাস 25 মাল্টিপল 27 এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর 2nd পার্টটা কি হবে? 2600 ডিভাইডেড বাই সেম 27 প্লাস 25 মাল্টিপল 25 যদি এটাকে আমি সমাধান করি তাহলে আমাদের আসবে একটা ১৩৫০ হচ্ছে আমার ১ম ভাগ আর ২য় ভাগ আসবে হচ্ছে আমার ১২৫০ বোঝা গেল? তাহলে দেখুন এই থিওরেমের মাধ্যমে আমি খুব সহজেই এই ছোট অঙ্কটাকে ফটাফট করে নিতে পারলাম। ঠিক আছে? আশা করি আপনাদের এই চ্যাপ্টারটা বা এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা প্লিজ ভিডিওটাকে দেখে কাইন্ডলি একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ঠিক আছে? আজকের জন্য আপাতত এটুকুই। থ্যাংক ইউ।